26 কিলোমিটারের দূরত্বে এটা ইন্ডিয়ার প্রথম গ্রাম হিসেবে মানা গ্রাম। এটা একটা পৌরাণিক রহস্য ঘেরা একটা গ্রাম। ভাই পুরো বড়। ওয়েলকাম টু ব্লগ। আমরা এখন যাচ্ছি মানাগাঁওতে। তো এটা আমাদের নতুন আর একটা ব্লগ। আর মানাগাঁও এখান থেকে আমরা যে জায়গাটা আছি বদ্রীনাথ মন্দিরের পাশে, ওখান থেকে আমরা এখন জার্নিটা স্টার্ট হলো গাড়িতে। তো চলো এবার দেখি, চলো আপনাকে দেখাচ্ছি, ভিউ দেখাচ্ছি। বাস এখন আমরা এখান থেকে আমরা বেরোলাম। এখানে সব মানাগাঁওয়ের গাড়ি আছে, সব রেন্টের কিছু যায়। দেখতে পাচ্ছ পাশ থেকে পুরো পাহাড় 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 পাহাড়। তো এখন এখানে যেতে মিনিমাম যতটা শুনলাম কি আধ ঘন্টা হাফ অ্যান আওয়ার্স লাগে। তো চলো দেখি, যে বদ্রীনাথ বলে চললাম। আর সবথেকে বড় কথা, এখানে যাওয়ার একটা কারণ আছে, কেন কি মা শ্বশুর নদী আছে, তো ওখানে গিয়ে হিস্ট্রিটা বলি। চলুন, জয় মহাকাল। জাস্ট ওয়াও, এখান থেকে আমরা যে যাচ্ছি একটা আলাদা ফিলিংস। সারা কলকাতা থাকে ওরা দীঘা, মৌসুমী আইল্যান্ড এসে জানে, ভাই যেতে হবে এমন জায়গায় যাওয়া যেখানে মজা আছে। এখানে বাস এখন জার্নি স্টার্ট হয়েছে আমাদের। চলো আমার পাশে যারা গাড়িতে বসে আছে সবাই তেলুগু পার্সন, মানে সাউথের সবাই। তো এবার একটু কথা তো বুঝতে পারছি, একটু কথা বুঝতে পারি আমি। ওই ওরা কথা বলছে এটাই নিয়ে কি, এখানে সিনারি নিয়ে কথা বলছে। তো চলো এবার দেখি, চলো চলো এবার যাচ্ছি এখন। বাস ওয়াও, মাঝখানে বাহ বাহ বাহ। এই দেখো ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ, দেখো উপরে লেখা আছে। ভারতের ফার্স্ট ভিলেজ, ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ। ওয়াও, মানে ওখানে আমরা যাচ্ছি। ভাই সত্যি কথা বলতে গেলে আমাদের কপাল ভালো ছিল কি আমরা বদ্রীনাথের প্ল্যান হয়েছে। আমাদের সত্যি কথা কোনো ইন্টারেস্ট মানে মাথায় কোনো ছিলই না কি হ্যাঁ আমরা বদ্রীনাথ যাবো। এবার খাই চলি, যে বাবা বলে না, পাশ থেকে দেখুন নদী বয়ে। তো গাইজ আমরা এখন নামলাম মানাগাঁওতে, আর এখানে এখন স্টার্ট করছে আমাদের নিউ ব্লগ, নিউ জার্নি। আর আমাদের সাথে সত্যজিৎ মানে সুসুধা আর সানু আসছে। তো চলো এই দেখাই একটু, একবার খাই ফিলিংসটা দেখো, দেখলেই প্রেমে পড়ে যাবে। উফ, জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও। বুঝতেই পারছো এগুলো সব লোকদেরকে নিয়ে যায়। তো আমরা চললাম মানাগাঁও। উফ ভাই, একটা আলাদা ফিলিং। ওখান থেকে বেশি দূর নয় মন্দির, মানে আমরা যেখানে বদ্রীনাথ মন্দিরে, মানে ওখানে মন্দিরের পাশে যেখানে আমরা থাকছি, ওখান থেকে একটা বেশি দূর নয়, 5 কিলোমিটার ম্যাক্সিমাম। বাট ওয়াও, মজা আসছে। চলো ভেতরে যাই। বোঝালাম ভারতবর্ষের প্রথম গ্রাম এবং তিব্বত এবং ভারতবর্ষের বর্ডার থেকে মাত্র 26 কিলোমিটারের দূরত্বে এটা ইন্ডিয়ার প্রথম গ্রাম হিসেবে মানা গ্রাম। এটা একটা পৌরাণিক রহস্য ঘেরা একটা গ্রাম, যেখানে বেদব্যাস মহাকাব্য রচনা করেছিলেন এই গ্রামে। স্থানীয় লোকেরা বলেন যে এখানে এটা স্বর্গের দ্বারও বলা হয়, কারণ পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গের পথ ধরেছিলেন তখন এই মানাগাঁও থেকে ধরেছিলেন। রাস্তায় তারা যখন যাচ্ছিলেন, পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী ছিলেন, শুধুমাত্র যুধিষ্ঠির এবং একটি কুকুর বেঁচে ছিলেন। বাকি পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী কিন্তু এই রাস্তায় মারা গেছে। সেখান থেকে এখানে ব্যাস গুফা, গণেশ গুফা, বেদব্যাস যে মহাকাব্য রচনা করেছিলেন সেই শ্লোকগুলো গণেশজি ট্রান্সলেট করেছিলেন। তো এই গ্রামটা একটা আলাদা ঐতিহ্যে ঘেরা।
সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে এবং ভারতবর্ষের মানুষের কাছে এই গ্রামে যদি যারা যারা এখনো আসেনি, এই গ্রামের ইমোশনটা তখনই বুঝতে পারবে যখন এই গ্রামে তোমরা পা রাখতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্য এবং পৌরাণিক কাহিনী সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা রঙিন গ্রাম মানা গ্রাম। এবার আমি কিছু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটা। এই আমরা এন্ট্রি করছি, ওয়াও জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ। এই তো আমরা ভেতরে এখন ঢুকছি। আমার আগে সুসুদা আছে। জাস্ট ওয়াও মিন্স জাস্ট ওয়াও। চলো এবার ভেতরে চলি। আমরা এখন এই দেখতে পাচ্ছ পুরো দেওয়া আছে ভীমপুর, সরস্বতীধাম, কেশবপুর, গণেশ গুফা। তো এখানে আমরা যাচ্ছি, গণেশ গুফাতে যাচ্ছি। তো আমরা এন্ট্রি করে গেছি, বস চলুন। হলো গণেশ গুফা, আর এটা হলো সানু আর সুসুদা। ভাই সানু, এর নাম সুসুদাই রেখে দিলাম ব্লগে পুরো। এই জায়গাটার পেছনে সুসু গণেশ গুফাতে গুফাতে আমরা এন্ট্রি করে গেছি। আর এখানে একটা আমরা এক রাউন্ড এটা করতে হয়। যেমন গরম এবার এক রাউন্ড থেকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ, তো আমরা গুফা দিয়ে আরামসে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ গুফা এটা পুরো ঠান্ড। তো আমরা গুফা থেকে বেরিয়ে গেলাম। তো সত্যি কথা বলতে গেলে ভেতর থেকে শান্তি, অনেক বড় শান্তি। চলো এবার অন্য একটা জায়গাতে আমরা যাই। চলো ঢুকছি এখন। এটা এখন বেদব্যাস গুফা, যেখানে ব্যাসদেব মহাকাব্য রচনা করেছিলেন মহাভারত। এই মানা গ্রাম এর জন্যই বিখ্যাত। আর এখানেই গণেশ ঠাকুর এসে বসেছে। গণেশের গুফাতে গণেশ আমরা চলে এলাম, গণেশজি গুফা, ওখানে উনি। চলি এবার। আর আমাদের সুসুদা দাঁড়িয়ে আছে, এই যে আমাদের সুসুদা। সুসুদা কেমন আছো? ফটাফট। আপনি দেখতেই পাচ্ছেন পাঁচ পাণ্ডব, যেটাতে আপনি এখানে দেখতেই পারবেন। ওর সাথে সাথে আপনি আপনার দেখাচ্ছি এই যে মা সরস্বতী রিভার এটা। তো আমরা এখন এটা চলছে। তো আপনি সব জায়গায় পাহাড় তো দেখছে, বাট সব থেকে বড়ো যে জিনিসটা আপনাকে দেখাবো এটা হলো শান্তি। এত রোদ্দুর, তো এখানে এক খাম দূরের কথা মনে হচ্ছে আমরা পুরো ঠান্ডা লাগছে এই রোদ্দুরে, এই টাইপের। তো আমরা এখন যাচ্ছি কোথায়, একটা মন্দির আছে সরস্বতী মার, ওখানে যাচ্ছি আই থিঙ্ক। তো চলি ওখানে গিয়ে দেখাই কি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন মা সরস্বতী নদী, এটা একটি মা সরস্বতী বলছি, সরস্বতী নদী এটা পাহাড় ভেতর থেকে হচ্ছে। আর এটা হলো মন্দিরটা যেটাতে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ 5 পাণ্ডব, আর লাস্ট সেকেন্ডে দ্রৌপদী, আর সবথেকে তো এখন আমাদের চলছি। আর সবচেয়ে বড় এই ফিল্ডটা একটা আলাদা লেভেলের, জাস্ট ওয়াও। তো চলি এবার। দেখি আমাদেরকে এখান থেকে 8 কিলোমিটার উঁচু যেতে হবে। এখন অবধি আমরা হয়তো 3 কিলোমিটার হেঁটেছি। দেখি গাইস, আমরা এখন বরফে খেলা করছি। এবার যখন আমি সানুকে মারবো। এবার চলি গাইস। ফাইনালি যে টার্গেট ছিল ওই টার্গেটে আমরা পৌঁছে যাচ্ছি, মানে বসুন্ধরা ওয়াটারফলে, যেখানে সবাই বলে যারা পাপি ওরা জল পায় না, আর যারা ভদ্র ওরা জল পায়, মানে সত্যি। এবার চলো দেখি।
भारत माता की, भारत माता की, भारत माता की, বন্দে মাতরম। পৌরাণিক মত অনুযায়ী এখানে একটা কথা আছে, এই বস্তুটা ওয়াটারফলস, যদি কোনো পাপী মানুষ যায় তার গায়ে নাকি জল পড়ে না, কিন্তু আমরা তো অনেক পাপী, আমাদের গায়ে তো জল পড়লো। জানি না এটা ভগবান এবং পুরাণের সব কিছু কাহিনী। প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে। দেখো আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ জলটা, ওয়াটারফলসটা। কিছু পাহাড়টা দেখে দাও, পেছনে পাহাড় দেখো, এখান থেকে জলটা পড়ছে একটু। এই দেখো ভিডিও বানা। जय भारत माता की, जय भारत माता की, जय वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे